প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও ৫টি দেশে নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের এনআইডি উইং GDAAM হুমায়ুন কবির এ তথ্য জানান। নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন একটা ভালো খবর হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর, কারণ নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল এবং ওখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে। মধ্যপ্রাচ্যে আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন। তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। আমরা ওমানেরটা পেয়েছি, আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা ওটাও আমরা পেয়েছি এবং জর্ডানের পেয়েছি, জর্ডানেও প্রচুর বাংলাদেশি বসবাস করে। এর বাইরে আমরা আপনার হচ্ছে আমেরিকায় পেয়েছি। আর এই তো আর কোনো কিছু না, দুবাই সদরটা আগে থেকে আমাদের কাজ চলছে, আমরা এখন ফলো আপ করছি যাতে আমাদের এনরোলমেন্টটা বাড়ে। একটু কি বলবেন যে মালদ্বীপে আমরা শুরু করতে যাচ্ছি, মালদ্বীপটা আছে এবং মালদ্বীপেও আপনারা জানেন প্রচুর বাংলাদেশি, প্রায় 1 লাখের মতো বাংলাদেশি বসবাস করে, আমরা যেতে জানি। ইতিমধ্যে 9টি দেশের 16টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। 10ম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে। মধ্য জুলাই শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার শেষে শিগগিরই চালু হবে। সম্মতি পেয়েছি এবং সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোতে এই কাজ শুরু করার জন্য প্রাথমিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি, কারণ এটার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় 16টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে 40টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি জানান, এ পর্যন্ত 9টি দেশে মোট আবেদন করেছেন 84,800 জন। তাদের মধ্যে আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন সেরেছেন 29,646 জন, যার মধ্যে 17,367 জন ভোটার হয়েছেন। 2007-08 সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন 2019 সালের নভেম্বরে মালয়েশিয়ার অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে, কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থেমে যায়। পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় 2023 সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এই কার্যক্রমে। এ ধারাবাহিকতায় বর্তমান AMM নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।